রাজধানীর নিউ মার্কেটে থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম বলেন, সব দিন তো একরকম যায় না, এই দিন নয়, সামনে ভালো দিন আসবে। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কামরুল ইসলাম আরও বলেন, নিউ মার্কেট এলাকা আমার অধীনে না, ওই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ১৯ জুলাই নীলক্ষেতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা ধানমন্ডি সহ আশেপাশে এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। তবে আসামি পক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। এর আগে গতকাল সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ী চালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেট ১ নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ এবং উস্কানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের উপর গুলি করা হয়। ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান, মোহাম্মদ আবু মুসা, মঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট থানায় প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ বাসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।